শান্তিদা তুমি আবার চিটিংবাজি চালু করেছো বলো? কেন ভাই, কি হয়েছে? তোমার শান্তিময়ের পবিত্র গঞ্জিকা থেকে লাস্ট 7 দিন ধরে মাল নিচ্ছি। সে মালগুলো এত খারাপ, খেয়ে নেশা তো হয়ই না, উল্টে সে মাথা ফাতা যন্ত্রণা হয়ে পুরো মুডের 12টা। তুমি ভালো মাল দিতে পারো না। আরে ভাই দাঁড়াও, মনে হচ্ছে একটু ভুল হয়ে গেছে। তুমি এই মালটা ট্রাই করো, নতুন এসেছে, নেশা দেখবে পুরো। ভালো হবে। হ্যাঁ ভাই যাও। এই চিটিং শান্তি, চিটিং শান্তি, তোর খেল খতম। চ থানায় চ। কি কারণে থানায় যাবো মেরোগা বাবু? এই তো চোখের সামনে গাঁজা বিক্রি করছিলি, আবার থানায় কেন যাব? গাঁজা? আমি গাঁজা বিক্রি করছিলাম? জানেন ওই গাঁজাগুলো আমার থেকে না কিনলে অন্য জায়গা থেকে গাঁজা কিনবে? আমি সমাজের কত বড় উপকার করছিলাম আপনি জানেন? ওদেরকে চা পাতা, কসুরি মেথি এসব আমি গাঁজা বলে বিক্রি করি। কি বলবেন থানায় গিয়ে আপনি? দেখুন হাতটা বাতুন। কি বলবেন থানায় গিয়ে আপনি? আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি একটা আমার মতো সজ্জন ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছেন থানাতে। চিটিং শান্তি, আজ কান ঘেঁষে বেঁচে গেলি, পরের বার কিন্তু তোকে সামলানোর সুযোগ দেবো না, তোকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো। আরে মশলাগুলো এইভাবে নেতিয়ে পড়ে আছে, কেউ একটু দেখবি না? বৃষ্টি হচ্ছে বলে আমাকে দেখতে হবে নাকি? এই দাদা, এই শান্তিময়ের পবিত্র মশলা। হ্যাঁ দাদা বলুন, কি হয়েছে? এই তুই আমাকে কি মশলা দিয়েছিলি রে শান্তি? কেন, কি হয়েছে দাদা? তোর দোকানে আমি গেছিলাম কসুরি মেথি কিনতে, তুই আমাকে এমন কসুরি মেথি দিয়েছিলি যে একদম পুরো নেতানো। তো আমি বাড়ি থেকে বউকে বললাম যে নেতিয়ে গেছে, একটু কড়াইতে দিয়ে সেকে না, ওতে গরম করকরে হয়ে যাবে। সে কড়াইতে দিতে যা ধোঁয়া বেরিয়েছে, সে তো আমরা পুরো পরিবার ধুমকিতে চলে গেছি রে। তুই কি দিয়েছিলি? আগের বারে তোর কাছ থেকে তুই গাঁদা গাছ কিনতে গেছিলাম, তখন আমাকে গাঁজা গাছ দিয়েছিলি। তুই আবার আমাকে সেই কসুরি মেথির জায়গায় আবার আমাকে সেই গাঁজাই দিয়েছিস আমাকে। আপনি দোকানে গিয়ে কি বলেছিলেন? আমি গিয়ে বলেছি শান্তিময়ের পবিত্র মশলা। আরে দাদা, আপনি ওই শান্তিময়ের পবিত্র মশলা কথাটা কেন বলতে গেলেন বলুন তো? ওটা তো একটা কোড ওয়ার্ড নাকি? আমি ওই মশলার আড়ালে গাঁজা বিক্রি করি। আপনি দেখেননি আমার সেই মেরোগা ধরতে এসেছিল? আপনি ওই কথাটা কেন বলতে গেছেন? আপনার কসুরি মেথি লাগবে তো আপনি এসে বলতে পারতেন ডাইরেক্ট যে কসুরি মেথি চাই। এই শালা তুই দিনে দুপুরে গাঁজার ব্যবসা করছিস? হ্যাঁ, আমি মেরোগাকে বলতে গেলাম, আমি পুলিশকে জানাচ্ছি কিন্তু। ও দাদা শুনুন, এই যে মেরোগা তো এসেছিল আমাকে ধরতে, পেরেছে? কোনো পুলিশের দম নেই শান্তির এরিয়া থেকে শান্তিকে তুলে নিয়ে যায়। যান মেরোগাকে বলুন, যান। হ্যাঁ ঠাকুমা, আপনি খেতে পাচ্ছেন না ঠিক করে? আচ্ছা চিন্তা করবেন না, আপনাকে একটা ভাতার ব্যবস্থা করে দিচ্ছি। আহা কি মুশকিল, বিধবা ভাতার কথা বলছি। আরে মেরোগা বাবু, আমি মৃগাঙ্ক দারোগা। হোয়াট দ্য ফাক ইজ মেরোগা? ভরে দেবো। আরে আমি সাইকেলে করে এসেছি, সামনের চাকার হাওয়াটা কবে ভরে দেবো জানো? আরে আপনি মেরোগা বাবু এখানে বসে আপনি কি করছেন? হাওড়ার বুকে দাপিয়ে বেরিয়ে চিটিং শান্তি গাঁজার ব্যবসা করছে, আর আপনি তাকে ধরতে পারছেন না? আমি তো তাকে ধরতে গেছিলাম, সে তো গাঁজার ব্যবসা করছে না। আমি তো দেখলাম সে চা পাতা আর কস্তুরি মেথির ব্যবসা করছে। আরে ওই ব্যবসাটা আপনাকে লুকানোর জন্যই ও বানিয়েছে। ওখানে গিয়ে শুধুমাত্র বলতে হবে যে শান্তিময়ের পবিত্র মশলা, ওইটা বললে ও গাঁজা বার করে দিয়ে দিচ্ছে। আপনাকে বোকা বানিয়েছে, ওর জন্য মশলার ব্যবসাটা সেট আপ করেছে। আপনি বুঝতে পারলেন না? আরে ধরুন না, হাওড়ায় আর টিকতে পারা যাচ্ছে না শান্তির জন্য। আপনি বলুন এবার কিভাবে হবে? আমি আজকে এক্ষুনি যাচ্ছি আমি শান্তিকে ধরতে। হ্যাঁ একটু ধরে উপকার করুন প্লিজ। আরে এটা কসুরি মেথি নাকি আমায় তো অন্তত ক্লিয়ার করে বল, আমি তো নিজেই বুঝতে পারছি না। রাখ তুই রাখ। শান্তিময়ের পবিত্র মশলা? হ্যাঁ বলো। শান্তিময়, ইউ আর ফিনিশড। চ থানায় চ, বাইরে ভ্যান অপেক্ষা করছে। আরে আরে মেরোগা বাবু, কেন থানায় যাবো আমি? আমি জানতে পেরে গেছি যে শান্তিময়ের পবিত্র মশলা আড়লে তুই গাঁজা বিক্রি করিস। আজকে আমার কাছে প্রমাণও আছে। শান্তিময়, তোর খেল খতম, ইউ আর ফিনিশড। আরে আরে মেরোগা বাবু, আমি সত্যি কথা বলছি, আমি চা পাতাই বিক্রি করি। আমাকে সি ভেবেছিস তুই? সি ভেবেছিস আমাকে? একই জিনিস দুবার বোঝাবি? আরে আরে মেরোগা বাবু, আমি সত্যি কথাই বলছি, আমি চা পাতা বিক্রি করি। দাঁড়ান, আমার কাছে একটা স্যাম্পেল আছে, আপনি নিজে খেয়ে টেস্ট করে বলুন, তারপরে আমাকে ধরে নিয়ে যাবেন। নিন। আরে আরে ভিডিও করছিস কেন তুই? আরে মেরোগা বাবু, ওটা সত্যি গাঁজাই ছিল, আর সেই ফুটেজটা আছে আমার কাছে। আপনি কি থানায় যাবেন? আমি থানায় গিয়ে সবাইকে বলে বেড়াবো ইন্সপেক্টর মৃগাঙ্ক দারোগা সবার সামনে দিনে দুপুরে গাঁজা খেয়েছে। যান, আপনার খেল খতম হয়ে গেছে, চলে যান। শান্তি, এভাবে সারা জীবন তুই আমাকে হারাতে পারবি না। এই অপমানের বদলা আমি নেবই।